আমরা 3.7 অধ্যায়ের যে লেকচারগুলো দেখছিলাম, আজকে আমরা দেখব যে একটা পয়েন্ট কোন সরলরেখার কোথায় অবস্থিত, বা একাধিক পয়েন্ট দেওয়া থাকতে পারে। এই পয়েন্ট দুইটি একটা সরলরেখার কোন পার্শ্বে অবস্থিত, একই পাশে নাকি বিপরীত পার্শ্বে। ধরে নিচ্ছি 3.5 এত বিন্দুটি x প্লাস ওয়াই মাইনাস 8 ইকুয়ালস টু 0 এত রেখার কোথায় অবস্থিত। প্রশ্ন হচ্ছে যে এত বিন্দুটি এত রেখার কোথায় অবস্থিত। এটা বের করার জন্য আমরা করব কি, এই যে আমাদের পয়েন্টটা রয়েছে 3.5, যে পয়েন্টটা রয়েছে 3.5 পয়েন্ট আমরা এই রেখায় বসাই দিব, x প্লাস ওয়াই মাইনাস 8। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং এদিকে হচ্ছে রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড আমাদের কত, 0। আমরা এটা বসাই দেওয়ার পর আমরা কিন্তু যা পাচ্ছি 3 পজিটিভ 5 মাইনাস 8 ইজ ইকুয়ালস টু আন্ডার। অর্থাৎ এখানে তোমরা দেখো যে রাইট হ্যান্ড সাইডে 0 আছে, লেফট হ্যান্ড সাইডে 0 আছে। যেহেতু এত বিন্দুটি এই রেখার উপর বসানোর পরে আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলে যাচ্ছে, সুতরাং আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে এত বিন্দুটি এই রেখার উপরে অবস্থিত। তার মানে এই প্রশ্নের উত্তর হবে উপরে অবস্থিত। উপরে অবস্থিত। এরপর আমরা দেখব যে অন্য একটা প্রশ্ন বলা হচ্ছে যে 1, 2 ও 4, 6 এত বিন্দু দুটি এত রেখার কোথায় অবস্থিত বা কোন পার্শ্বে অবস্থিত, কোথায় বা কোন পার্শ্বে। কোন পার্শ্বে অবস্থিত এ ধরনের প্রশ্ন থাকতে পারে। তো এই ধরনের প্রশ্ন বের করার জন্য আমরা কি কাজ করতে পারি, সিমিলার উপায়ে পূর্বের মতোই আমরা এখানে করব কি, এই যে পয়েন্টটা রয়েছে 1, 2 পয়েন্ট, এই 1, 2 পয়েন্টটা আমরা এখানে বসাই দেব। অর্থাৎ হচ্ছে x প্লাস ওয়াই মাইনাস 8 যদি বসাই এখানে 1 পজিটিভ 2 মাইনাস 8 ক্যালকুলেশন করলে হচ্ছে আমাদের এখানে 3 মাইনাস 8 ইজ ইকুয়ালস টু মাইনাস 5। আবার এই 4, 6 পয়েন্টটা এই সমীকরণে যদি বসাই 4, 6 এই সমীকরণে বসালে আমরা পাচ্ছি কি 4 পজিটিভ 6 অর্থাৎ x প্লাস ওয়াই মাইনাস 8, 4 প্লাস 6 মাইনাস 8 এখানে 10 মাইনাস 8 অর্থাৎ হচ্ছে 2। আমাদের মূল থিঙ্কিং যেটা সেটা হচ্ছে এমন একটা রেখা রয়েছে, যদি কোনো একটা পয়েন্ট দ্বারা এই রেখাটি সিদ্ধ হয় তাহলে বুঝতে হবে ওই পয়েন্টটি এই রেখার কোনো না কোথাও না কোথাও অবস্থিত। আবার যেমন আমরা এখানে দুইটা পয়েন্ট বসিয়েছি 1, 2 এবং 4, 6। 1, 2 বসানোর পর আমরা এখানে কি মান পাইছি, এখানে পেয়েছি হচ্ছে আমাদের নেগেটিভ মান, আর এখানে পেয়েছি আমরা হচ্ছে পজিটিভ মান। তার মানে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে যেহেতু দুই ধরনের মান, অর্থাৎ একটা পজিটিভ একটা নেগেটিভ, সুতরাং আমরা বলতে পারি যে দুইটা পয়েন্ট এই রেখার বিপরীত পাশে অবস্থিত। এই পয়েন্টটা অর্থাৎ হচ্ছে 1, 2 পয়েন্টটা উপরেও হতে পারে নিচেও হতে পারে। যদি 1, 2টা উপরে হয় তাহলে 4, 6টা নিচে হবে, আবার যদি 4, 6টা উপরে হয় তাহলে 1, 2টা নিচে হবে। অর্থাৎ এই দুইটা পরস্পরের বিপরীত পাশে অবস্থান করবে। আবার যদি আমি এখানে 1, 3 পয়েন্ট দিই তাহলে কি হয়, 1, 3 পয়েন্ট দেওয়ার পরে কিন্তু এখানে নেগেটিভ মান আসে। অর্থাৎ যদি আমি এখানে 1, 3 বসাই 1 পজিটিভ 3 মাইনাস 8, তার মানে এখানে 4 মাইনাস 8 ইজ ইকুয়ালস টু মাইনাস 4। এই যে এখানে মাইনাস 4 পাচ্ছি, অর্থাৎ যতগুলো পয়েন্ট বসাবো আমরা সবগুলোতে যদি মাইনাস মান পাই তার মানে বুঝতে হবে এই সবগুলো পয়েন্টই এই সরলরেখার একই পাশে অবস্থিত। কি, সবগুলো পয়েন্টই এই সরলরেখার একই পাশে অবস্থিত। এবারে আমরা যদি অন্য একটা এখানে মান বসাই 10, 2 যদি বসাই তাহলে এখানে পাচ্ছি আমরা 10 পজিটিভ 2 মাইনাস 8 অর্থাৎ হচ্ছে 12 মাইনাস 8, তার মানে হচ্ছে এখানে 4। এই যে মানটা পাচ্ছি এটা কিন্তু পজিটিভ মান, এই যে এখানে যে মানটা পেয়েছি এটা কিন্তু পজিটিভ মান। তার মানে
এই 4, 6 পয়েন্টটা আর 10, 2 পয়েন্টটা, এই দুইটা পয়েন্ট এই রেখার একই পাশে অবস্থিত। তার মানে আমরা এটা বলতে পারি যে একই চিহ্ন বিশিষ্ট, মান বসানোর পর একই চিহ্ন বিশিষ্ট যেগুলো, সেগুলো হচ্ছে একদিকে, এই রেখার একদিকে অবস্থান করবে, উপরেও হতে পারে নিচেও হতে পারে, এটা আমরা ফিক্স বলতে পারবো না, বাট একদিকে অবস্থিত। আবার যদি ধনাত্মক পাই সেক্ষেত্রেও একই ঘটনা ঘটবে, এবং দুইটাই যদি বিপরীত চিহ্ন বিশিষ্ট হয় তাহলে আমরা বলতে পারবো যে দুইটা পয়েন্টই এই রেখার বিপরীত পাশে অবস্থিত। তো এই ছিল মূলত আমাদের কোনো একটা পয়েন্ট কোন রেখার কোথায় অবস্থিত বা কোন পাশে অবস্থিত এই বিষয়টি।